Hello student, welcome to our YouTube channel বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6 এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পার্টটি করাচ্ছি। এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের তৃতীয় অধ্যায় চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ আমরা আজকে এই লেসনটি করব। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে প্রথমে জেনে নিতে হবে যে অধ্যায়টা কি আছে। এখানে একটা চিত্র থাকবে, সেই চিত্রের দেখা গেল কিছুটা অংশ তোমার ছবি আঁকা আছে, কিছুটা অংশ ফাঁকা আছে। এবার কি ধরনের দাগ দিলে বা ছবি আঁকলে সেই পুরো চিত্রটা সম্পূর্ণ হবে, সেটাই আজকে আমাদের প্রধান বিষয়। তাহলে চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্নে এই একটা বক্সের 1 2 3 তিনটে সাইড কিন্তু আমাদের আঁকা আছে, আর এখানে এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে এই জায়গাটা ভরাট করতে গেলে ওই ছবির সঙ্গে মানানসই করে ছবি আঁকলে কোনটা আমাদের উত্তর হবে। এখানেও কিন্তু 4টে অপশন আছে, 4টের মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। দেখো, যদি আমরা এখানে পেন্সিল বা কলম যেটাই হোক না কেন তোমরা যদি ব্যবহার করো, তাহলে দেখবে যে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। দেখো, এখানে আমি প্রথমে এইটাকে যোগ করে দিলাম, তারপরে এইভাবে দেখো সমস্তগুলোতে গেছে, এখানে একটা গুণ চিহ্ন এসছে, এখানে একটা গোল, এখানে একটা গোল। তাহলে দেখো এবার আমাদের এই ছবিটা একটা ভরাট ছবি মনে হচ্ছে, সম্পূর্ণ ছবি মনে হচ্ছে, তাই না? এই যে ছাঁচ বা চিত্র যেটা বলো, সেটা একটা সম্পূর্ণ ছবিতে পরিণত হয়েছে। এবার এই যে ছবিটুকু আমি আঁকলাম, এই বক্সটা আমি যদি আলাদা করে আঁকি এখানটাতে, দেখো ছবিটা কিরকম আসবে। বোঝা গেছে? তাহলে ছবিটা কেমন আসলো দেখো। এই একদম এরকম ছবি দেখো, এখানে একটা আছে, এটা হতে পারে। এখানে দেখো মাঝখানে আরেকটা দাগ চলে গেছে, তাহলে এটা হবে না। এখানে নিচের দিকে এসছে, তাহলে এটাও হবে না। এখানে ডান দিকে পড়ে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ। তাহলে বোঝা গেছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে গেল, অপশন এ হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার সমস্যাটা হলো আমাদের, যেখানে আমাদের পরীক্ষা সেন্টার পড়বে, অনেক সময় এক এক রকম ঘরে এক এক রকম নিয়ম হতে পারে। মানে সেখানে যিনি গার্ড দেবেন, সেই স্যার অথবা ম্যাম আমাদের যেটা বলে দেবে আমাদেরকে সেটা মানতে হবে। কিরকম দেখা গেল, এখানে আমি যখন পেন বা পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, আমার কিন্তু বিষয়টা অনেকটা সহজ হচ্ছে, ঠিক আছে। এবার অনেকে বলে দিতে পারে যে এখানে তুমি প্রশ্নে দাগ দিতে পারবে না, তখন কিন্তু বিষয়টা করা আমাদের একটু কঠিন হয়ে যায়। তো আমরা প্রথমে আগে দাগ দিয়ে দিয়ে শিখে নিই, তারপরে আমরা দাগ ছাড়া অন্য জায়গায় এঁকে কিভাবে ছবিটা করতে হবে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের প্রথম প্রশ্নের উত্তর বোঝা গেল অপশন এ। দ্বিতীয় কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো, আজকে দ্বিতীয় প্রশ্ন, নিচের ছবি দুটো দেখো পাশাপাশি একই রকম আছে ওপরের দিকে, তাহলে ওপরের ছবি দুটো কি, দুটোই নিচের দিকে হবে পাশাপাশি। তাহলে এই ছবি কোথায় আছে, এটা উপরের দিকে আছে, এটা তো হবে না, কারণ আমাদের নিচের দিকে মুখ করা থাকবে। এটা উপরের দিকে আছে, হবে না। এটা তো দুটো শুধু গোল দেওয়া, এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। আজকে 3 নাম্বার কোশ্চেন। দেখো, এখানে একটা করে দাগ আছে এবং তার মাথায় দুটো করে গোল আছে। এবার আমি যদি দেখি যে দাগটা কিভাবে আছে, এইভাবে, তাই না? মানে আগের দিনের ক্লাসে আমরা দেখেছি যে আমি তোমাদেরকে এই দিকগুলোর কথা উল্লেখ করে বলে বলে দিয়েছিলাম, এটা নর্থ, এটা সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এটা কি হয়ে যাবে, নর্থ ইস্ট। তাহলে দাগটা দেখো নর্থ ইস্টে উপরের দিকে আছে, নর্থ ইস্ট থেকে আমার এসেছে কি সাউথ ইস্ট, সরি নর্থ ওয়েস্ট হবে, সরি এটা হয়ে যাবে কি নর্থ ওয়েস্ট, আর এটা কি হয়ে যাবে সাউথ ইস্ট। তাহলে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে এসে দাগটা। এবার তাহলে দাগগুলো যদি দেখো, এখানেও সেই রকম ভাবে দাগ আছে, এখানেও সেভাবে কোনাকুনি আছে, এখানেও সেভাবে কোনাকুনি, এখানেও একই রকম ভাবে কোনাকুনি। এবার দেখো এই যে দুই দাগের মাথায় যে বিন্দু দুটো আছে, দুটো বিন্দু কিন্তু সমানভাবে নেই,
একটা একটু ডান দিকে অথবা বাঁ দিকে, আবার নিচেরটাও ঠিক তাই, ডান দিক বাঁ দিকে এরকম আছে। তাহলে এখানে যে দাগটা, এর বিন্দু দুটো কোন দিকে হবে সেটা আমাদেরকে আগে দেখে নিতে হবে। দেখো এইখানে যে ছবিটা আছে আর এই ছবিটা একই রকম, এটার উপরের দিকে গোল হয়েছে, এর নিচের দিকে ডান দিকে গোল হয়েছে, এর উপরেরটা কি বাঁ দিকে উঠেছে, নিচেরটা ডান দিকে। তাহলে এই দুটো ছবি একে অপরের সঙ্গে মিল হয়ে গেছে, তাহলে আমরা ভাবতেই পারি এটা এটা একের সঙ্গে মিল হবে। দেখো এর ওপরের দিকটা কি ডান দিকে গেছে, তাহলে এর ওপরের দিকটা কি ডান দিকে গোল হবে, আর নিচের দিকটা বাঁ দিকে, তাহলে নিচের দিকটা বাঁ দিকে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে একটা দাগ যেটা কিনা আমাদের উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে এসছে, এবং ওই ওপরের গোলটা হয়েছে ডান দিকে আর নিচের গোলটা হয়েছে বাঁ দিকে। দেখো এখানে এই ছবিটার মতনই একদম আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে, কিন্তু এখন কিন্তু আমরা কনফার্ম করব না, তার কারণ আমরা আরো অন্য অপশনগুলো দেখে নেব, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এই ওপরের গোলটা নিচের দিকে বাঁ দিকে হয়েছে, তাহলে এটা তো নেব না। আচ্ছা এখানে দুটোই ডান দিকে হয়েছে, নেব না। এখানে দেখো দুটোই বাঁ দিকে হয়েছে, এটাও আমরা নেব না। তাহলে এবার আমরা কনফার্ম করতে পারি অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের কিন্তু বারবার করে মনে রাখতে হবে, যে জিনিসটা আমরা দেখছি প্রথমেই আমরা কিন্তু সেটাকে অ্যান্সার এটা বেরিয়ে গেছে মানে এটাই হবে, আমি টিকমার্ক দিয়ে চলে আসলাম না, আমি আগে সব অপশানগুলোকে দেখে নেব, ঠিক আছে? হয়তো সেটা আমি প্রথমে যেটা বলেছি সেটাই অ্যান্সার হবে, কিন্তু আমি প্রথমেই সেটাকে অ্যান্সার করে বেরিয়ে যাব না, তার কারণ অন্য অপশানগুলোর মধ্যে হয়তো একটু এদিক ওদিক থাকলেও থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে সব অপশানগুলো কিন্তু আগে ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চার দাগের কোশ্চেন দেখো, এখানে এই ওপরের দিকে ডান দিকের বক্সটা ফাঁকা, দেখো এই জায়গাটা একটা বৃত্ত হয়েছে কিন্তু এই জায়গাটা অসম্পূর্ণ, তাহলে আমি বলতে পারি কি এখানটা একটা বৃত্তের সার্কেল হতে পারে। তাহলে এই বক্সটাকে আমি যদি আলাদা করে পাশে একটা এঁকে নিই, দেখো এই বক্সের বাঁ দিকে নিচে একটা এরকম দাগ হয়েছে, তাহলে আমাকে আগে খেয়াল করতে হবে বাঁ দিকে নিচে কোনটা। আমরা কিন্তু সম্পূর্ণটা একবার যেটা দেখা সম্ভব সেটা আমি সম্পূর্ণটা একবারে দেখবো, কিন্তু যেখানে অনেক হিজিবিজি দাগ আছে সেখানে আমি সম্পূর্ণটা একবারে দেখবো না, ঠিক আছে? মানে অল্প অল্প করে এক একটা পার্ট করে করে দেখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে এই বক্সের মধ্যে যে দাগটা টানলাম, এখানে আমার একটা বক্সে যে অ্যান্সারের যে বক্সটা আছে সেই বক্সের বাঁ দিকে নিচে একটা এরকম মানে বৃত্তচাপ হবে। দেখো এখানে বৃত্তচাপটা কি ডান দিকে, তাহলে তো এটা হবে না। আচ্ছা এখানে বাঁ দিকে আছে, এটা হতে পারে। এখানেও দেখো এখানে বাঁ দিকে আছে, এটাও হতে পারে। এটা দেখো ডান দিকে আছে, তাহলে এটাও হবে না। তাহলে দেখো এখানে অপশন এ আর অপশন ডি কাটা গেছে, পড়ে আছে কি অপশন বি এবং সি। এবার আমার দেখবো যে এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি আছে। দেখো এখানটা এইভাবে দুটো আড়াআড়ি ভাবে দুটো দাগ আছে, লম্বলম্বিভাবে দুটো দাগ আছে, আর এখানে দেখো শুধুমাত্র একটা দাগ আছে। তাহলে আমি যদি এই ছবিটা আঁকি, দেখো এখানে সব জায়গায় একটা করে দাগ গেছে, মানে এরকম একটা ব্যাপার হয়েছে, তো এরকম তো শুধু এখানেই আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখে নিই। দেখ পরের কোশ্চেন, এখানে এই যে ছবিগুলো আছে এখানেও দেখো চারদিকে গেছে, চার কোণার দিকে, তাহলে এখানে দাগটা এরকম কোনাকুনি আসবে, কোন দিক থেকে আসবে? উত্তর পশ্চিম দিক থেকে, নর্থ ওয়েস্ট সাইড থেকে আমার দাগটা আসছে। আচ্ছা নর্থ ওয়েস্ট থেকে, এটাও নর্থ ওয়েস্ট, এটাও নর্থ ওয়েস্ট, এটাও নর্থ ওয়েস্ট, এটাও নর্থ ওয়েস্ট, ঠিক আছে? এবার আমরা দেখে নিই এখানে যে দেখো তিনটে করে যে কোণা হয়েছে, তিনটে কোণার মধ্যে দুটো গোল একটা চৌকো আছে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা দুটো করে গোল একটা চৌকো, এখানে দুটো গোল একটা চৌকো হয়েছে, তাহলে এখানে দেখো দুটো চৌকো আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না, তাই না? আচ্ছা এখানে দেখো তিনটেই গোল, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। আচ্ছা এখানে দেখি দুটো গোল একটা চৌকো, এটা হতে পারে, এখনই কিন্তু কনফার্ম করব না। আচ্ছা এখানে দেখো দুটো চৌকো একটা গোল, তাহলে এটাও হবে না, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই অপশন সি। দেখো এবার এখানে কিন্তু যদি এরকম থাকতো আর একটা কোনো একটা অপশানে তোমার দুটো গোল একটা চৌকো এসে, এটাতে তো আছে ধরো অন্য একটা যে কোনো একটা অপশানে আবার একটা থাকলো, তখন আমাদের দেখে নিতে হবে যে কোন সাইডে, ডান সাইডে দুটো গোল আর বাঁ সাইডে চৌকো আসছে, নাকি বাঁ সাইডে দুটো গোল ডান সাইডে চৌকো আসছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে তারপরে অ্যান্সার করতে হবে, তাড়াহুড়ো করতে গেলেই ভুল হয়ে যাবে। ওকে নেক্সট কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন দেখে নাও, এখানে
একটা এম এর মতন দেখতে হয়েছে সব জায়গায়, তাই না? তাহলে এখানেও একটা এম এর মতন এরকম হবে, উল্টো এম এর মতন। আমি দেখে নি, হ্যাঁ এখানে একটা এম এর মতন আছে, এই দেখো এখানেও একটা এম এর মতন আছে। এখানে এম এর মতন ঠিক নেই, কারণ এই জায়গাটা দেখো একটু কেমন বাঁকা টাইপের হয়ে গেছে, এইভাবে গেছে, তাহলে এটা হবে না। আচ্ছা এখানেও তো এম এর মতন হয়নি, কারণ সবগুলো কোণা থেকে এসে, তাই না? তাহলে এটাও হবে না। আচ্ছা এবার এই দুটোর পার্থক্য আমি যদি দেখি, এখানে ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে দুটো দাগ গেছে, কিন্তু এখানে কোনো দাগ নেই। দেখো আমার কোনো ছবিতেই কিন্তু এরকম দাগ নেই, তাই না? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি। দেখো আমি শুধু এইটুকু দেখেই কিন্তু এটা অ্যান্সার করতে পারলাম, এর মধ্যে কিন্তু আরো অনেক ব্যাপার আছে, তাই না? এখান থেকে এইভাবে এসছে, এটাকে এইভাবে এসছে, তাহলে আমি পুরোটাকে একবারে এঁকে নিয়ে খুঁজতে পারি, আবার অল্প অল্প পার্ট পার্ট করে নিয়েও দেখতে পারি। তা যেটা আমাদের সুবিধা হবে, পুরোটাকে তুমি যদি একবারে এঁকে নিয়ে তুমি খোঁজার চেষ্টা করো উত্তর কোনটা হবে, তাহলে কিন্তু আমাদের একটা হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যাবে, জটিল হয়ে যাবে ব্যাপারটা। ওই জন্য আমি ছোট্ট ছোট্ট একটা একটা করে পার্ট করে নেব, তারপরে অ্যান্সারটা খুঁজবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে এরকম কোনাকুনি একটা দাগ গেছে, আর এর সঙ্গে লাগোয়া একটা চতুর্ভুজ আছে যেটা কিনা পুরোটায় ব্ল্যাক করা থাকবে, তাই না? তাহলে যেটুকু আমি এঁকেছি, আমি যদি পাশে একটা বক্স করে নিয়ে দেখি ব্যাপারটা কি আছে, এই কোনাকুনি একটা টানলাম, আর এখান থেকে এই পর্যন্ত একটা চৌকো করে পুরোটাকে ব্ল্যাক করা আছে। দেখো এখানে সেরকমই আছে কিন্তু, তাই না? এই কোনাকুনি গেছে ব্ল্যাক, মানে এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো বাঁদিকে ওপরে কিন্তু ব্ল্যাক নেই, তাহলে এটা হবে না। এখানে বাঁদিকে ওপরে ব্ল্যাক আছে, এটাও হতে পারে। এখানে বাঁদিকে ওপরে কিন্তু ব্ল্যাক নেই, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার দেখো আমাদের পড়ে আছে কি, এ আর সি, এই দুটো অপশন। দুটোর মধ্যে একটা দেখো এই কালোটার ঠিক অপোজিটে কালো আছে, আর একটা এই কালোটার ঠিক পাশের বক্সে কালো আছে। দেখো প্রত্যেকটা বক্সে যেখানে কালো আছে তার উল্টো সাইডেই অপোজিটেই কালো আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে কোনাকুনি লাইন, এইভাবে একটা লাইন গেছে, এইভাবে একটা লাইন গেছে, এইভাবে একটা লাইন গেছে, এইভাবে একটা লাইন গেছে, এইভাবে একটা লাইন যাবে, ঠিক আছে? একটা এরকম হতে পারে। আর একটা তুমি যদি পুরো কাউন্ট করো, দেখো এখানে ত্রিভুজ আছে তিনটে, তার উপরে গুণ চিহ্ন আছে দুটো, কালো ডট আছে তিনটে, তাহলে ত্রিভুজও তিনটে আছে, কালো ডটও তিনটে আছে, আর ক্রস চিহ্ন দুটো আছে, তাহলে এখানে একটা ক্রস চিহ্ন হতে পারে। তুমি এইভাবে চিন্তা ভাবনা করতে পারো। আর একভাবে করতে পারো কি, আমি যে প্রথমে লাইন টেনেছিলাম এইভাবে, এই লাইনগুলোতে দেখো কালো ডটের পরে লাইনটা কি গুণ চিহ্নের, তারপরে গুণ চিহ্নের লাইনের পরে ত্রিভুজের লাইন, আবার ত্রিভুজের লাইনের পরে কালো ডট, তাহলে এখানে কালো ডটের পরে ছিল গুণ চিহ্ন, তাহলে এখানেও কালো ডটের পরে কি হয়ে যাবে, গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার কি হবে, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। এটা ক্ষেত্রে দেখো এই বক্সে এখানে একটা চৌকো বক্স এইভাবে এঁকে নিলাম, এখানে একটা চৌকো বক্স এঁকে নিলাম। তাহলে আমি যদি এই ছবিটাকে আলাদা করে এঁকে নিই, দেখো চৌকো বক্সগুলো কোথায় রাখলাম, একটা হলো বাঁ দিকে ওপরে, একটা ডান দিকে নিচে। তাহলে এখানে দেখো বাঁ দিকে ওপরে সাদা বক্স আছে, এখানে ডান দিকে নিচে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে বাঁ দিকে ওপরে ডান দিকে নিচে কালো বক্স আছে, তাহলে এটা হবেই না। আচ্ছা এখানে দেখো পুরো ভেতরটা কেমন কালো হয়ে গেছে, তাহলে এটাও হবে না। এখানে বাঁ দিকে ওপরে কোনো বক্স নেই, তাহলে এটাও হবে না, একমাত্র এটাই পড়েছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। অপশন এ এই কোশ্চেনের জন্য আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখি। এটা ক্ষেত্রে দেখো, তাহলে এখানে এটাকে যোগ করে দিলে আমাদের একটা কমপ্লিট ছবি হচ্ছে। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এরকম একটা বক্সের কোথায় নিলাম আমরা ছবিটা, বাঁ দিকে ওপরে। দেখো এখানে বাঁ দিকে ওপরে, এবং এই বাঁ দিকে ওপরে বক্সের মধ্যে কি আছে, গুণ চিহ্ন হবে একটা। আমি দুটোকে একসঙ্গে দেখতে পারি, একটা একটা করেও দেখতে পারি। তাহলে এদিকে বাঁ দিকে ওপরে বক্সে গুণ চিহ্ন আছে, তাহলে এটা হতে পারে, আমাদের অপশন কাটতে পারলাম না। এখানে বাঁ দিকে ওপরে বক্স নেই, তাহলে এটা হবে না। এখানে বাঁ দিকে ওপরে বক্স নেই, এটাও হবে না। এখানেও বাঁ দিকে ওপরে বক্স নেই, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এই, একদমই তাই। নেক্সট কোশ্চেন দেখে নাও। এখানে চতুর্ভুজটা এরকম একটা হবে,
তাই তো, যেটার কিনা উত্তর পশ্চিম দিকটা খোলা আছে, একটা বক্স আছে যার কিনা উত্তর পশ্চিম দিকটা খোলা আছে। এখানে দেখো উত্তর পশ্চিম দিকে দাগ দেওয়া, তাহলে এটা হবে না। এখানে উত্তর পশ্চিম দিকে বন্ধ করা আছে, তাহলে এটা হবে না। এখানে উত্তর পশ্চিম দিকে বন্ধ করা হবে না। এইটাতেই দেখো একমাত্র উত্তর পশ্চিম দিকে খোলা আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এটার ক্ষেত্রে দেখো এই জায়গাগুলো একটু হালকা কালার হয়েছে আর এই জায়গাগুলো একটু ডিপ কালার হয়েছে। তাহলে এখানে আমি যদি একটা দাগ দিই তাহলে এই ভেতরটা কি হালকা কালার হবে, আর ঠিক তার উল্টো সাইডে এভাবে একটা দাগ হয়ে যাবে, সেটা কি ডিপ কালার হবে। তাহলে আমি বলতে পারি এই যে কোনাকুনি দাগ হয়েছে, তাহলে এই বক্সে দাগটা কিরকম হবে, বাঁ দিকে নিচে ডান দিকে ওপরে। দেখো এখানে বাঁ দিকে নিচে, কিন্তু ডান দিকে ওপরে কি কোনো দাগ আছে, নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা এখানে বাঁ দিকে নিচে ডান দিকে ওপরে এটা হতে পারে। এখানে দেখো বাঁ দিকে নিচে কোনো দাগ নেই, এটা হবে না। এখানে বাঁ দিকে নিচে ডান দিকে উপরে দাগ আছে। তাহলে দেখো এখানে দুটো অপশন কাটা পড়ে গেছে আর দুটো অপশন আমাদের আছে। এই দুটো অপশনের পার্থক্যটা কি, একটা নিচের দিকে এইভাবে দাগ টানা আছে, একটা উপরের দিকে দাগ টানা আছে। আর ছবিতে কোনটা আঁকা হয়েছিল, নিচের দিকে দাগ টানা আছে, তার নিচের দিকে দাগ টানা কোথায় আছে, অপশন বিতে। এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখো 13 দাগের কোশ্চেনটা একটু দেখো। 13 দাগের কোশ্চেনের ক্ষেত্রে এখানে দেখতে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু খুবই ইজি। জাস্ট শুধু এই বক্সের মধ্যে একটা ক্রস টেনে দিলেই হয়ে গেল। তাহলে কোন বক্সের মধ্যে ক্রস আছে, অপশন ডিতেই দেখো বক্সের মধ্যে ক্রস। তাহলে দেখো ছবিটা ফুলফিল হয়ে গেছে না। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেখো এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে এই দুটোতেও তো ফাঁকা, কিন্তু নয়, এটাই হলো ছবি আমাদেরকে করতে দিয়েছে। তাহলে এর অপোজিট এই দুটো ফাঁকা আছে, তাহলে এই অপোজিট এই দুটো একই রকম ছবি হবে, তাই না। এই ছবিটা এখানে হবে, কারণ কি এই ছবিটা একদম এখানে অপোজিটে বসে গেছে। তাহলে কোনাকুনি অপোজিট কি, এই ছবিটায় অপোজিট হয়ে এখানটা বসবে। ওকে, তাহলে দেখে নাও কি হবে। এ দেখো ওপরে এবং নিচে দুটো করে ডট আছে, ক্রসের ওপরে এবং নিচে দুটো করে ডট। দেখো এখানে দুটো ডট আছে, এখানে দুটো ডট আছে, এটা হতে পারে। এখানে 3টে ডট, এখানে 3টে ডট, তার মানে এটা হবে না। আচ্ছা এখানে 3টে ডট, এখানে দুটো, তাহলে এটাও হবে না। এখানে দুটো, এখানে 3টে, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র পড়ে থাকলো কোনটা, অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। এখানে একদম সিম্পল, এইভাবে কর্নারে একটা গোল দিলে পুরো বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেল, এবং এই কোনাকুনি একটা দাগ দেওয়া হয়েছে, সেটা কোথায় আছে, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, দেখবে প্রত্যেকটা বক্স, এখানে পুরো বক্সটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা বক্সে কিন্তু একই রকমের ছবি আছে। দেখো তাহলে এই বক্সটাকে আমি যদি পূরণ করি, তাহলে এইভাবে একটা দাগ হবে, এইভাবে একটা দাগ হবে, দুই দিকে দুটো দাগ আছে, এখানে আছে কি, নেই, তাহলে এটা হবে না। এখানে দেখো বাঁ দিকে আছে কিন্তু ডান দিকে বক্স নেই, তাহলে এটা হবে না। এখানে বাঁ দিকে ডান দিকে দুটোতেই বক্স আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো বাঁ দিক ডান দিক কোথাও নেই, শুধু মিডিলে, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র পড়ে আছে কি, অপশন সি। এটাই আমাদের এই 16 দাগ নম্বরের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে ছবিটা একটু মানে হ্যাপাজেট মনে হচ্ছে, তো একটু দেখে নাও। এখানে এই একটা পুরো বক্স, তাই না, বাঁ দিকে ওপরের কর্নারে একটা বক্স হবে। দেখো এখানে বাঁ দিকে ওপরে কর্নারে কোনো বক্স আছে, নেই, তাহলে এটা হবে না। এখানে বাঁ দিকে ওপরে কর্নারে বক্স আছে, তার মানে এটা কি হতে পারে। এখানেও দেখো বাঁ দিকে ওপরে কর্নারে কিন্তু কোনো বক্স নেই, তাহলে এটা হবে না। আচ্ছা এখানে বাঁ দিকে ওপরে কর্নারে বক্স আছে, কিন্তু এই যে বক্সটা বাইরের দিকে আমাদের আউটলাইন করা আছে তার সঙ্গে লেগে নেই ভেতরে, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তার কারণ কি, এইভাবে কোনোটার মধ্যে কি আছে, নেই। তাহলে দেখো এ, সি এবং ডি 3টে অপশন কাটা গেছে, পড়ে আছে অপশন বি, তাহলে অপশন বি আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা।
আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো 18 দাগের কোশ্চেনে শুধুমাত্র বাঁদিকে নিচে ডান দিকে উপরে একটা দাগ দিয়েছে, আর নিচে এরকম কর্নারে ডান দিকের নিচের কর্নারে একটা প্লাস আছে। দেখো এখানে ডান দিকে নিচের কর্নারে প্লাস আছে ঠিকই, কিন্তু ওপর দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছে, তাহলে এটা অপশনটা হবে না। এখানে প্লাস ওপর উঠে গেছে, তাহলে এটা হবে না। এখানেও প্লাস ওপর উঠে গেছে, এটাও হবে না। এখানে দেখো ছবি আমরা যেটা এঁকেছি সেটা একদম হুবহু আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। দেখো 19 দাগের কোশ্চেন। 19 দাগে এখানে দেখো ছোট 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 অনেকগুলো ছবি আছে, কিন্তু আমরা বলেছি প্রত্যেকটা ছবি থেকে আমরা একটা একটা করে ছবি দেখবো ছোট ছোট করে করে, ঠিক আছে? এখানে দেখো এই যে মিডিলে যে দাগগুলো আছে, দাগগুলো এইভাবে 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 হয়েছে, তাই না? তাহলে যেহেতু এই কর্নারটা ফাঁকা আছে, তাহলে এই কর্নার দাগটা কিরকম হবে? এরকম, ঠিক আছে? এবার দেখো এখানে যে দাগটা, তার মানে আলটিমেট এই দাগটা আমাদের কিরকম খুঁজতে হবে? এরকম বাঁদিকে ওপর থেকে এসে ডান দিকে এসে রাউন্ড হয়ে গেছে। এখানে দেখো বাঁদিকে ওপর থেকে এসে কিন্তু নিচের দিকে রাউন্ড হচ্ছে, তাহলে এটা হবে না। এখানে দেখো বাঁদিক থেকে এসে ওপর দিকে রাউন্ড হয়েছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো স্ট্রেট এসছে, কোনো দিকে রাউন্ড আকারে বেঁকে যায়, তাহলে এটাও হবে না। এখানেও দেখো স্ট্রেট চলে এসেছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে একমাত্র আমাদের অ্যান্সার পড়ে থাকলো কোনটা? অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখো এখানেও কিন্তু যে চারটে ছোট ছোট বক্স করা হয়েছে, চারটে বক্সে একই রকমের ছবি আছে, ঠিক আছে? দেখো এই যে একটা বক্স, এই পুরো বক্সটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। দেখো তোমাদের এখনো পর্যন্ত যতগুলো কোশ্চেন করা হয়েছে সবগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই করা হয়েছে। পুরো একটা বড় যে বক্স আছে তাকে সমান চারটে খণ্ডে বিভক্ত করা হয়েছে। আমরা একটা খণ্ডকে কমপ্লিট করছি, সেটা ডান দিকে বাঁ দিকে উপরে নিচে যে কোনো এক জায়গায় থাকতে পারে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা বক্সের সেম ছবি আছে, তাহলে এইরকমই একটা ছবি এখানটাই হয়ে যাবে, তাই না? আর এইভাবে মিডিল দিয়ে একটা দাগ যাবে এবং ওপর থেকে একটা দাগ নামবে। দেখো এখানে এরকম ছবি নেই, এখানে দেখো একদম এরকম ছবি আছে, কিন্তু আমরা এখন কনফার্ম করবো না, দাগিয়ে রাখি এটা হতে পারে। এখানে দেখো না, এখানে হচ্ছে না, এখানে ওপরটাকে ফাঁকা রেখেছে, এখানে দেখো সাইডে সরে গেছে, এটাও হবে। অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। দেখ 21 দাগের কোশ্চেন। এখানেও কিন্তু অনেকগুলো দাগ আছে, তাহলে সব দাগগুলো কিন্তু আমরা একবারে দেখবো না, অল্প অল্প করে দেখে। তাহলে এই বক্সের এই বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে একটা কোনাকুনি দাগ দেওয়া হয়েছে। কি বললাম? এই একটা যে বক্স, এর বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে কোনাকুনি একটা লম্বা দাগ দেওয়া হয়েছে। দেখ তাহলে তো এই বক্সটা পুরোটা আমার কমপ্লিট হবে, তাই না? এই জন্যই দাগটা দেওয়া হয়েছে। আচ্ছা দেখো এখানে কোনো দাগ নেই, তাহলে এটা অ্যান্সার আমার হতে পারে না। আচ্ছা এখানে কোনাকুনি অবশ্যই একটা দাগ আছে, এটা আমার অ্যান্সার হতে পারে। এখানেও দেখো একটা কোনাকুনি দাগ আছে, এটাও হতে পারে। এখানেও একটা কোনাকুনি দাগ আছে, এখানেও আমার অ্যান্সার এটা হতে পারে। আচ্ছা এবার দেখে নি দাগগুলোর মধ্যে পার্থক্য কোথায় আছে। দেখো এই দাগটার মধ্যে এইখানটা একটা দাগ আছে এবং বৃত্ত এখানেও দেখো সেরকম আছে, কিন্তু এখানটা গুণ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি বৃত্তর মতো আছে, কিন্তু এখানে একটা ক্রস বা গুণের মতো দেওয়া হয়েছে, তাহলে তো এটা আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা কেটে দিলাম। আচ্ছা এবার এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেখো, এই দুটো ছবিতে এখানে একটা এক্সট্রা দাগ দেওয়া আছে যেটা কিনা এই ছবিতে নেই। ওকে, এখানে যে এক্সট্রা দাগ যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই ছবিতে নেই। তাহলে দেখো এরকম ভাবে তো এক্সট্রা কোনো দাগ নেই, শুধু চৌকোই আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি। বোঝা গেছে? এবার এই পুরোটাকে কমপ্লিট করার জন্য আমি যদি একসঙ্গে পুরোটাকে এঁকে নিই, তারপরে খোঁজার চেষ্টা করি, জিনিসটা কিন্তু এক জটিল একটা ব্যাপার হয়ে যাবে, খুঁজে বের করা সম্ভব হবে না। এই জন্য আমরা একটা একটা করে দাগ টানবো আর অপশনের মধ্যে খুঁজে খুঁজে দেখবো কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে নেই। যেটাতে নেই সেটা কেটে বাদ দিয়ে দেবো, যেটা আছে সেটার সঙ্গে অন্যটা তুলনা করে দেখবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমাদেরকে কিন্তু এক এক করে আঁকতে হবে। দেখো এই ওপর থেকে এদিকে যেভাবে আছে এখানে সেইভাবে মিডিলে এসে মিলিত হয়েছে, তারপরে এখান থেকে এসে এই ঘরটা একটুখানি মিডিলের একটু দূরে এখানে হয়েছে। তাহলে এখান থেকে সোজা দাগটা আমি যদি এইভাবে টানার একটা দাগ দিই,
তাহলে দেখো ওপর থেকে যে ত্রিভুজটা নেমেছে সেটা একটা সম্পূর্ণ ছবি মনে হচ্ছে, তাই না? তাহলে মাথায় রাখতে হবে কি, ঠিক মিডিল নয় কিন্তু, এই দাগটার মিডিল কোনটা এরকম, আর এই দাগটার মিডিল কোনটা এরকম। তাহলে ওপরে কি মিডিলের থেকে একটু ডান দিকে, আর নিচে মিডিলের থেকে একটু বাঁ দিকে। দেখো এটা কিন্তু পুরোপুরি মিডিল চলে এসেছে, তাই না? তাহলে এটা অপশনটাকে আমরা নেব না। আচ্ছা এখানে দেখো এরকম হ্যাঁ এটা তো আছেই, কিন্তু এখানে যে একটা ত্রিভুজের মতো দাগ এখান থেকে কোনা আবার এখানে এসে মিশেছে, সেরকম কিন্তু এখানে হয়নি, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো হ্যাঁ এরকম একটা হয়েছে, এটাকে নিতে পারি আমরা। এখানে তো উল্টোই হয়ে গেছে, তাহলে এখানে একটাই অ্যান্সার পড়ে আছে। দেখো অপশন কোনটা পড়ে আছে? অপশন সি পড়ে আছে, এবং এই যে দাগটা এদিকে গেছে এটাও সেভাবে আসবে, সেভাবে আমরা কি করতে পারি? অপশন সি। এবার দেখো এখানে যদি আমরা একদম পুরো নিখুঁত ভাবে ধরতে চাই, তাহলে কিন্তু এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও আমাদের অ্যান্সার হবে না। তার কারণ এই যে কর্নারের দাগটা দেখো মিডিলে এসে মিলিতে হয়েছে, কিন্তু আমার এই কর্নারটা দেখো ফাঁকা আছে না। তো অনেক সময় এরকম হতে পারে যে নিখুঁত যেটা অ্যান্সার হওয়া দরকার সেটা অ্যান্সার আসছে না। এই জন্যই কিন্তু আমি ওই এতক্ষণ ধরে যেটা আমার মনে হচ্ছে সেটাকে অ্যান্সার করে বেরিয়ে যাচ্ছি না, ওটাকে হাতে ধরে রেখে বাদবাকি অপশনগুলোকে সব চেক করছি। তার কারণ হলো এই একটাই। এবার যদি আমি এটাকেও যেহেতু কর্নারে আসেনি তাহলে কেটে দিয়ে চলে যেতাম, লাস্টে দেখা গেছে একটাও বেছে নেই। ঠিক আছে, এই জন্য যে জায়গাটুকু দরকার আমি সেই জায়গাটুকুকে আগে দেখে নেব। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো পরের কোশ্চেন আমাদের কি আছে, 23 দাগের কোশ্চেন। এখানে বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে একটা দাগ নেমেছে। ঠিক আছে, বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে একটা দাগ নেমেছে। আচ্ছা তাহলে 23 দাগের কোশ্চেন দেখো, বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে এইভাবে কোনাকুনি একটা দাগ এসছে। তাহলে আমি দেখে নিই, এখানে দেখো বাঁ দিকে ওপরে ডান দিকে নিচে একটা কোনাকুনি দাগ আছে, এটা আমার অ্যান্সার হতে পারে। আচ্ছা অপশন বিতে দেখো এখানেও সেম ভাবে একটা দাগ আছে, এটা আমার অ্যান্সার হতে পারে। এখানেও দেখো বাঁ দিকে ওপরে ডান দিকে নিচে একটা হতে পারে, এখানে কোনো দাগ নেই, তাহলে আমি এই দাগটা দেখে শুধুমাত্র একটা অপশনকে কাটতে পারলাম। এখন আমার তিনটে অপশন পড়ে আছে। আচ্ছা এবার দেখো এইখানে না এই কর্নারে একটা গোল আছে, দেখো এইটা আড়াআড়ি ভাবে আছে এইভাবে, আর বাদ বাকি যে দুটোতে আছে সেই দুটো লম্বা আছে। দেখো এখানে যে ছাঁচ বা চিত্র তোমরা বলতে পারো, এই যে ছবিটাতে আছে এখানে দেখো চ্যাপ্টা ধরনের আছে, তার মানে এইটার মতন আছে। এটার মতন শুধুমাত্র অপশন এতেই আছে একমাত্র দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটাও খুব ইজি একটা কোশ্চেন। বাঁ দিকে নিচে এবং ডান দিকে ওপরে একটা দাগ গেছে, এবং এই বাঁ দিকের ওপরের সাইডে আর একটা দাগ গেছে। দেখো বাঁ দিকে নিচে আছে কিন্তু ডান দিকে ওপরে নেই, তাহলে এই অপশনটা আমাদের হবে না। এখানে বাঁ দিকে নিচে ডান দিকে ওপরে আছে কিন্তু দাগটা নিচের দিকে এসে, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। এখানে বাঁ দিকে নিচে নেই, তাহলে এটা হবে না। এখানে দেখো বাঁ দিকে নিচে ডান দিকে ওপরে আছে এবং ওপরের দিকে একটা দাগ চলে গেছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। আচ্ছা এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো এই মাঝখানের ছবিগুলো সব একই রকম, শুধুমাত্র তীর চিহ্নটার পরিবর্তন হয়েছে, এবং এই অপশনে দেখো এই মাঝখানে এই যে ছবিগুলো সব একই রকম আছে, শুধু তীর চিহ্নের পরিবর্তন। আর আমি যদি দেখি এটা প্রথমে বাঁ দিকে গেছে, তারপর নিচের দিকে গেছে, তারপর ডান দিকে গেছে, এবার কোন দিকে যাবে? ওপরের দিকে যাবে। তাহলে যে অপশনে ওপরের দিকে তীর চিহ্ন আছে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে অপশন ডি তে একমাত্র ওপরের দিকে তীর চিহ্ন আছে, তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা আজকে আমাদের ক্লাসে কিন্তু এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে 26 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। আচ্ছা এখানে যদি আমরা খেয়াল করি, এই ওপরে দেখা একটা ইউ এর মতন ছবি আছে, নিচেও ঠিক বাঁ দিকে ওপরে একটা ইউ এর মতন ছবি আছে, আবার এই ওপরের ডান দিকে এন এর মতন ছোট হাতের এন যেরকম থাকে এখানেও সেটাই আছে। তাহলে এই ওপরের ছবিটা নিচের ছবিটা প্রায় একই রকম লাগছে না? প্রায় একই রকম দেখো। তাহলে এই ডান দিকের ওপরে এবং ডান দিকের নিচে একই রকম ছবি হবে, এটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ওপরের যে বক্সটা আছে তার বাঁ দিকে ওপরে এন এর মতন একটা ছবি আছে,
তাই না? তাহলে আমরা দেখে নিই বাঁ দিকে ওপরে, তাহলে এখানে এন এর মতন একটা ছবি হবে, কোথায় আছে? এখানে আছে, এখানে ইউ এর মতন, তাহলে এটা হবে না। এখানে এন এর মতন আছে, এটা হতে পারে। এখানেও দেখো ইউ এর মতন, তাহলে এটা হবে না। এখানেও ইউ এর মতন আছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার তোমরা ভাবতে পারো যে কেন এটা বসাবো, আমি তো উল্টেও বসাতে পারি, কিন্তু দেখো একটা দুটো অপশন ছবি একে একে বসিয়ে দেখো, অ্যান্সার কিন্তু অপশন বি হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই 3 নাম্বার লেসনের প্রথম 26টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। এই চ্যাপ্টারের আরো কয়েকটি কোশ্চেন আছে যেটা আমরা পরের অধ্যায়ে পরের ভিডিওতে দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, বাই।